কি নির্মম ও ভয়াবহ ঘটনা! চিন্তা করা যায় ৫ বছরের একটি শিশুকে, তাবাচ্ছুম নামের একটি শিশুকে ধর্ষণ করার পর তাকে হত্যা করা হয়েছে। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় আবু তাহের নামে এক কুখ্যাত বদমাইশ ৫ বছরের তাবাচ্ছুম নামে একটি মেয়েকে ধর্ষণ করার পরে তাকে হত্যা করেছে। কি হৃদয় বিদারক ঘটনা! এই ধরনের ঘটনা দুই একটি না, বাংলাদেশে এই নির্বাচন পরবর্তী মাত্র 10 দিনে এই ধরনের 10টি ভয়াবহ ঘটনা ঘটেছে। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি অবস্থা বলেন? সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলবাজি, টেন্ডারবাজি, খুন খারাপি অহরহ বাংলাদেশে যেন আবার বেড়ে গেছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের সেই কালীগঞ্জ উপজেলায় আবু তাহের নামে এক ধর্ষক ৫ বছরের এই তাবাচ্চুমকে কয়েকদিন ধরে তাকে চিপস, জুস, বিভিন্ন জিনিস খাবার কিনে দিত। পুলিশ তাকে কুষ্টিয়া থেকে সেই ধর্ষককে গ্রেপ্তার করেছে এবং তাকে নিয়ে তদন্ত করার পরে, অর্থাৎ সেই ব্যবহৃত ধর্ষণের সময় একটি লুঙ্গি এবং সেই ছোট্ট ৫ বছরের মেয়ে তাবাচ্ছুমের একজোড়া জুতা পার্শ্ববর্তী একটি পানির ভিতর থেকে উদ্ধার করা হয়েছে এবং সেই গত বৃহস্পতিবার সেই তাবাচ্ছুমের লাশ উদ্ধার করা হয়েছে একটি সেফটি ট্যাঙ্কের ভিতর থেকে বস্তাবন্দি অবস্থায়। কি ভয়াবহ চিত্র কল্পনা করা যায়! মানুষ কতটা নরপিচাস হইলে এই ধরনের অপকর্ম করতে পারে? এই ধরনের ঘটনার শুধু তীব্র নিন্দা জানাইলেই হয় না, এই ধরনের অপরাধীদেরকে যে কি ভয়াবহ শাস্তি দিয়ে এদেরকে মৃত্যু নিশ্চিত করা দরকার, এটা কল্পনা করা যায় না। বাংলাদেশে অহরহ এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে। সব এই নাবালক শিশুদের উপরে যতগুলো ঘটনা ঘটেছে নির্বাচন পরবর্তী ঘটনা, সব এই 10, 12, 15 অর্থাৎ কিশোর, অর্থাৎ তারা 18 বছরের নিচে সব বাচ্চাদের সাথেই এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি এই অবস্থা থাকে, এই ধরনের ঘটনাগুলো আরও ঘটতে পারে দেশে এবং এই ধরনের অপরাধীদেরকে যদি কঠোর শাস্তি না দেওয়া হয়, তাহলে বাংলাদেশে এই ধরনের সমস্যা বাড়তেই থাকবে। এই ধরনের জায়গা থেকে, এই ধরনের সমস্যা থেকে বাঁচতে হলে আমাদের সাধারণ জনগণেরও কিছু সচেতন থাকা দরকার। এই মেয়েটিকে কয়েকদিন ধরে খাবার কিনে দিচ্ছে, কিন্তু তাদের গার্ডিয়ানরা ফলো করতেছে না যে কে দিচ্ছে, কোথা থেকে আসতেছে। তাদের কাছে এই ধরনের তথ্য নাই যে কে ওই বাচ্চাটাকে খাবার কিনে দিচ্ছে। একটি নীরব একটি গৃহে ওইখানে ওই ধর্ষক আবু তালেব সে কালীগঞ্জে ভাড়ায় থাকত। তাকে পুলিশ গ্রেপ্তার করেছে কুষ্টিয়া তার এক ভাইয়ের বাসা থেকে এবং সে ওইখানে এই মেয়েটাকে একা পেয়ে এই ধরনের অপকর্ম তার সাথে করা হয়েছে। আমরা মনে করি যে এই ধরনের অপকর্মের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদেরকে কঠোর বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে বাংলাদেশের মানুষ এই ধরনের অপরাধীদের এই শাস্তি দেখে মানুষের ভিতরে ভয় এবং আতঙ্ক কাজ করে, যাতে এই ধরনের অপরাধগুলো, নরহত্যাগুলো, এই ধরনের ধর্ষণ কাণ্ডগুলো বাংলাদেশে আর না ঘটতে পারে। যাদের, অর্থাৎ যার মায়ের যে মায়ের বুক খালি হয়েছে, যার সন্তান হারিয়েছে যে পিতার, তারাই বুঝবে যে কতটা বেদনাদায়ক এই ঘটনাগুলো। তা প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টসে জানাবেন। আশা করি ভালো থাকবেন ইনশাআল্লাহ। সকলে খুদা হাফেজ।